ওকে, সো আজকে তোমাদেরকে আমি খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড দ্যাট ইজ আমাদের র্যাম এবং আমাদের পিসি এবং এর সব কিছু প্রাইস যত বাড়তেছে। এটা মেন রিজনটা কি এবং এটা এন্ড অফ দ্য ডে এটা আসলে কোন জায়গায় যে আটকায় থাকতে পারে? ওয়েল, তোমাদেরকে যদি আমি বলি যে মানুষ পিসি কিনা বন্ধ করবে না, হ্যাঁ পিসি কিনা তো কমে গেছে, বাট পিসি কিনা বন্ধ হবে না, কজ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ হার্ডওয়্যার আমাদের সবার লাইফের মধ্যে খুব বেশি প্রয়োজন। বাট তোমরা যদি বিগত কয়েক বছরে তোমরা যদি আমাদের এই পিসির এই ইন্ডাস্ট্রি, তারপরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ইয়েস, তোমরা যদি দেখলে একটু ভালো করে লক্ষ্য করে দেখবা, তোমরা জিনিস লক্ষ্য করবা যে আগে মানে 90s-এর দিকে বা 2000 সালের একদম শুরুর দিকে আমাদের যে সফটওয়্যারগুলো ছিল, আমরা অ্যাডোবি সফটওয়্যার বলি বা আমরা কি বলে ভিন্ন ভিন্ন যে পিডিএফ রিডার বা আরও অনেক ধরনের সফটওয়্যার আছে, মিউজিক ক্রিয়েট করে, অডিও এডিট করে, সব সফটওয়্যারগুলোর কথা যদি বলি, এই সবগুলো আগে জাস্ট ওয়ান টাইম পারচেস ছিল। মানে তুমি যে অ্যাডোবির এখন যে একটা, আমি জানি তো আমাদের মধ্যে অনেকে অ্যাডোবি সাবস্ক্রিপশন পে করো না, বাট আমি বলতেছি একদম লেজিট যে তোমরা যদি সাবস্ক্রিপশন বা সফটওয়্যারগুলো কিনো তাহলে কেমনি কি করতে হয়। তোমরা যদি আগের দিকে যাও, অ্যাডোবির একদম শুরুর দিকে 2000 সাল বা অ্যাডোবির শুরুর দিকে না, মানে 2000 সালের শুরুর দিকে যদি যাও অথবা 90 দশকে তোমরা যদি যাও, তোমরা দেখবে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো ছিল সেগুলো তুমি ওয়ান টাইম পারচেস ছিল। তুমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিনবা, গ্রেট, তুমি ওদের দোকানে যাও, একটা সিডি কিনে নিয়ে আসো বা ওদের হার্ড কপি একটা নিয়ে আসো, পেন ড্রাইভ বা ফ্লপি ডিস্কে যেমন নিয়ে আসতে চাও নিয়ে আসো, কোনো সমস্যা নাই। নিয়ে এসে তুমি জাস্ট ওটা পিসির মধ্যে ইনস্টল করবা এবং ডান, তুমি অমনি করে তুমি ফুললি ওইভাবে চালাতে পারবা। বাট 2010 সালের পর থেকে একটা খুব পপুলার একটা মডেল আমাদের এই সফটওয়্যার ইকোসিস্টেমের মধ্যে রান করা শুরু করলো, অ্যান্ড দ্যাট ইজ সাবস্ক্রিপশন বেসড সিস্টেমস। মানে এখন এই যে অ্যাডোবি বলতেছি বা ভিন্ন ভিন্ন ধরনের সার্ভিস যেগুলো আছে, এইগুলো একটা প্রোডাক্টের থেকে একটা সার্ভিসের রূপান্তর হলো। আমাদের যে অ্যাডোবি যেটা আছে, এটা একটা প্রোডাক্ট ছিল, আমরা একবার পারচেস করতাম, ডান, বাট এখন সেটা একটা সার্ভিসে রূপান্তর হয়ে গেছে। অ্যাডোবি ক্লাউড সার্ভিস অনেকে এটাকে বলে। তো এখন কি হয়েছে, তুমি একবার চাইলে তুমি জাস্ট একবারই এই অ্যাডোবি সফটওয়্যারটা কিনে ফেলতে পারবা না। তোমার এখন প্রতি মাসে মাসে একটা ফি দিতে হবে অথবা প্রতি বছর বছর একটা ফি দিতে হবে। অ্যান্ড অফকোর্স এই ফিটা তোমার সে ওয়ান টাইম পারচেসের থেকে, হয়তো ওয়ান টাইম পারচেস তুমি করতা, হয়তো $500 দিয়ে তুমি ওয়ান টাইম পারচেস করতা। বাট এই যে আমাদের বর্তমান যে মডেলটা আছে, এই মডেলটা তুমি যদি এখন মানে আচ্ছা, প্রথম থেকে তো আমার কাছে চিপ মনে হবে যে আচ্ছা, আগে আমি $500 দিয়ে একটা সফটওয়্যার কিনতাম, আর সেটা $500 না হয় এখন সেটা $25 পার মান্থ হয়ে গেছে। গ্রেট, তার মানে আমি এখন অনেক চিপ, অনেক সস্তা জিনিসপত্র কিনতে পারতেছি। বাট তোমার একটা জিনিস দেখতে হবে, তুমি যদি এখন এরকম অফিস সফটওয়্যারগুলো তুমি যখন কমিট করবা, মোস্ট অফ দ্য কেসেস তুমি এই সফটওয়্যারগুলো তোমার কাজের ক্ষেত্রে ইউজ করবে এবং এগুলো তোমার বলতে পারো তুমি যতদিন কাজ করবা ততদিন তোমার এই সফটওয়্যারগুলোকে লাগবে। এখন তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি এই সফটওয়্যারগুলা, আমি কোনো অ্যাজিউম নাম্বার ধরবো না, ঠিক আছে, আমি একদম একদম জিজ্ঞাসা করি। ওকে, এবার আমি তোমাদের দেখাই যে প্রাইসগুলো কিরকম ছিল। দেখো, তোমরা দেখতে পারতেছো যে আগে আমরা যখন লাইফ টাইম কিনতাম আমাদের অ্যাডোবি সফটওয়্যারগুলো, সেটা ফটোশপের দাম ছিল $700, অথবা আমি $1000 ধরলাম, আর প্রিমিয়ার প্রো দাম ছিল $800। ঠিক আছে, তো তুমি যদি পুরো ফুল প্যাকেজ কিনতে চাও, আমি এটা দেখি অল অল অ্যাপস কিনতে গেলে তোমার পুরো লাইফ টাইমের জন্য লাগতো $2600। এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট, আই অ্যাগ্রি, ঠিক আছে, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। বাট তুমি গেস করো, এই যে তুমি কিনছো না, এ তুমি লাইফ টাইম, তুমি এটা ছাড়া 10 বছর 15 বছর চালাতে পারবা, কোনো সমস্যা নেই, তুমি যে কিনছো কিনছো, ডান। বাট এখন তুমি দেখো আমাদের কারেন্ট প্রাইসগুলো সাবস্ক্রিপশন বেসড অনুযায়ী, আমরা যদি এখন ইয়ারলিতে যাই, অল অ্যাপসে যাই, আমাদের প্রায় $800 পার ইয়ার দিতে হইতেছে। এখন তুমি, আমি একটা এক্সাম্পল দেবো, সাপোজ তুমি এই অ্যাডোবি সফটওয়্যারগুলো কিনছো, তুমি এখন একটা প্রফেশনাল একটা হয়তো এডিটর, কোনো এজেন্সি বা কোনো কোম্পানিতে তুমি এডিটর হিসেবে তুমি কাজ করো। এখন তুমি কোম্পানির সাথে তোমার সম্পর্ক ভালো, তুমি কমসে কম 10 বছরও তুমি এই জায়গার মধ্যে কাজ করবা। এখন হ্যাঁ, 10 বছর কাজ করার পরে তুমি দেখলা যে ওকে, আমি যে 2600 টাকা দিয়ে একবার কিনছিলাম, এটা আমার লাগতেছে না, আমার এটা আজীবন চলতেছে, যতদিন চালাতে চাই ততদিনই চলবে, কোনো প্রবলেম নাই। বাট এখন তুমি এটাকে তুমি 10 দিয়ে গুণন দিতে হবে না, কারণ এটা আমার এক্সাক্ট দাম, এটা আমার আজীবন এত দামই থাকবে। বাট তুমি এটাকে 10 দিয়ে গুণ দাও, কত আসে? অলমোস্ট 7700 USD আসে। তুই বুঝতে পারতেছো কতটা দাম আমরা এক্সট্রা পে করতেছি যদি আমরা লং টার্ম চিন্তা করি। আর আমরা এরকম শর্ট টার্ম গেইনের জন্য আমরা ভাবি যে ও, তো ভালোই তো, হ্যাঁ আগে আমরা $2600 দিয়ে আমরা কিনতে হইতো একটা সফটওয়্যার, এখন সেটা হয়তো এই মাত্র $70 দিয়ে পার মান্থ আমি ইউজ করতে পারতেছি। বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি দেখো যে এটা আমাদের জন্য লস। এখন তোমরা বলতে পারো যে এরকম এই কোম্পানিগুলো এরকম সাবস্ক্রিপশন বেস সিস্টেমে কেন শিফট করছে? অফকোর্স সাবস্ক্রিপশন বেস সিস্টেমে ওদের বেশি প্রফিট, ওদের বেশি লাভ জেনারেট করতেছিল। অ্যান্ড শুধু তাই না,
এখান থেকে পাইরেসি হওয়ার চান্সটা অনেক বেশি কম। মানে আমি যদি $2600 একটা যদি সফটওয়্যার কিনি, আমি চাইলে আমার সেই সফটওয়্যারটা আমি আমার বন্ধুকে দিতে পারবো যে না তুই ইউজ কর, কোনো সমস্যা নাই। আমি চাইলে সেটা ফটোকপি কইরা, মানে ফটোকপি না, কপি পেস্ট করে আমি অনেকজনের কাছে শেয়ার করতে পারতাম। পাইরেসি অনেক হিউজ একটা ডিল হইতো। বাট এইটা ওই টাইমের মধ্যে এতটা বেশি ইন্টারনেটের থ্রুতে এতটা বেশি পাইরেসি পসিবল ছিল না, কারণ ইন্টারনেট স্পিড তখন খুবই শিট ছিল। তো তুমি চাইলেই একটা অ্যাডোবি সফটওয়্যার কত 7 GB 8 GB ফাইল তুমি চাইলে ইন্টারনেটের মধ্যে তুমি ইজিলি সেন্ড করতে পারতা না। এটা খুবই টাফ ছিল এই টাইম অনুযায়ী। বাট আমি চাইলে আমার সাপোজ আমার 10টা বন্ধু আছে, 10টা বন্ধু আমার বাসায় আসে, ওদেরকে সিডি দিয়ে দিলাম, সিডি নেওয়ার জাস্ট নিজস্ব কম্পিউটার চালাই দিল। এইভাবে করে অ্যাডোবি সফটওয়্যারগুলো দেখলো যে এটা তো লস হইতেছে, বা ভাবতেছে যে না আমার তো এরকম করতে পারি না। তো তারা সাবস্ক্রিপশন বেস সিস্টেমটাকে চালু করলো। যদিও তুমি চাইলে একটা অ্যাকাউন্ট 4জন বা 3জন তোমার টিম বানায় তুমি তাদের কাছে শেয়ার করতে পারবা, স্টিল অ্যাডোবিরা এরা যাচ্ছে কারণ এটাতে তাদের বেনিফিট বেশি হইতেছিল। ওকে, এবার আমি তোমাদের কাছে অ্যাডোবির একটা ক্ষেত্রে বললাম, রাইট? এরপর থেকে এই সাবস্ক্রিপশন বেসড মডেলটা এতটা বেশি পপুলার ছিল, এবং সাবস্ক্রিপশন কিন্তু কেউই পছন্দ করে না, বাই দ্য ওয়ে, কেউই পছন্দ করে না সাবস্ক্রিপশন বেস সিস্টেম। বাট খালি একটা এক্সেপশন আছে যেটা মানুষ ওকে সাবস্ক্রিপশন মেক সেন্স, সেটা হচ্ছে মিউজিক। অনেকে আছে হলো স্পটিফাই কিনে চালায়, অনেকে আছে ইউটিউব মিউজিক কিনে চালায়, অ্যান্ড অনেকের কাছে ভাবে যে ওকে ইটস মোর দেন এনাফ, আমাদের থেকে কোনো কিছু দরকার নাই, আমাদের চলতেছে। অ্যান্ড যার মোস্ট অফ দ্য পিপল যারা সাবস্ক্রিপশন কিনে তারা এই মিউজিক সাবস্ক্রিপশন সিস্টেমগুলোর ক্ষেত্রে স্যাটিসফাইড, বলছে যে ওকে বেশি দামও না, অ্যান্ড আমি যে সার্ভিস পাইতেছি ওই হ্যাসেলটা করতে হয় না, আগে ডাউনলোড করো, ম্যানুয়ালি ডাউনলোড করো, অনেক প্যারা, হ্যাঁ MP3 ইউজার। আমি বাই দ্য ওয়ে আমি সাবস্ক্রিপশন বেস কিনি না, আমি একটু ভিন্ন ধরনের ভাবে চালাই, তোমরা জানো আমি আমরা চালাই, বাট স্টিল অনেকে সাবস্ক্রিপশন কিনতে চায়, ইটস ফাইন, কোনো সমস্যা নেই, কিনুক। তো এটা হচ্ছে লজিক। বাট তোমরা মুভি দেখো, তোমরা সিরিজ দেখো, এটা খুবই টাফ এইগুলো তোমরা নন সাবস্ক্রিপশন বেস সিস্টেমের মধ্যে খুঁজে পাবা। তোমরা এখন সিডি, তোমাদের বাসায় কজনের বাসায় এখন সিডি আছে? আছে তোমাদের বাসায় সিডি? নাই। তোমাদের কজনের বাসার মধ্যে ব্লুরে আছে? আছে অনেকে তোমাদের কাছে ব্লুরে নাই, তোমাদের কাছে ব্লুরেও নাই। তো এই যে আমাদের সিস্টেম, এটা ধীরে ধীরে সাবস্ক্রিপশন বেস সিস্টেমের মধ্যে রূপান্তর করছে। এখন আমি তোমাদেরকে নিয়ে আসি আমাদের পিসির ক্ষেত্রে, আমি এত কেন ঘুরাইলাম? ওয়েল, পিসির মধ্যে তোমরা যদি জানো, আমাদের বিগত কয়েক বছরের মধ্যে আমাদের ক্লাউড গেম, আমি মাইক উল্টা ধরেছিলাম এতক্ষণ, বিগত কয়েক বছরের মধ্যে আমাদের যে ক্লাউড গেমিং যেটা সেইটা অনেক বেশি পপুলার হয়েছে। মানে ক্লাউড গেমিং আমরা অনেক খুশি ছিলাম 2020 সাল বা 2019 সালে যখন প্রথমবারের মতন পাবলিক রিলিজ পেলো। আমরা খুব খুশি ছিলাম যে ও শিট, আমরা এখন ক্লাউড গেম খেলতে পারবো। আমাদের এই শিট পিসির মধ্যেও আমরা ভালো পারফরমেন্স পাবো যদি আমার কাছে ভালো একটা ইন্টারনেট থাকে। এখন তো আমাদের কয়েকটা জিনিসপত্র একটু একটু জাস্ট মনে করাই দিই। ইন্টারনেট যে আমরা ইউজ করি, টেকনিক্যালি একটা সাবস্ক্রিপশন, তাই না? কারণ ইন্টারনেট একটা সার্ভিস, অ্যান্ড এটা আজীবন সার্ভিস ছিল, এটা কেউ লাইফ টাইম কিনতে পারবে না। সো ইট মেক সেন্স, কোনো সমস্যা নাই। এবার আমরা আসি হচ্ছে আমাদের ক্লাউড ক্লাউড গেমিং সার্ভিস নেই। ক্লাউড গেমিং সার্ভিস কিন্তু ফ্রি না, বাই দ্য ওয়ে, কিন্তু পেইড একটা সার্ভিস। হ্যাঁ, অনেক সস্তা, $10 পরে এটা ক্লাউড গেমিং সিস্টেম, মিনিমাম $10, ম্যাক্সিমাম যায় যদি দেখলাম $60 মতন যায় পার মান্থ। অ্যান্ড এইটা আমি বলতেছি কি হয়েছে, আমার মনে হয় না যে এইটা অত বেশি পপুলার হয়েছে যতটা পপুলার এনভিডিয়া বা যারা ক্লাউড গেমিং সার্ভিস প্রোভাইড করে তারা ভাবছিল যে ও শিট, আমরা ক্লাউড গেমিং আসছে, সবাই এখানে আসবে। বাট সবাই এরকম করে আসে নাই, কারণ ইন্টারনেট সবারই এখন এরকম তুমুল ফাস্ট হয় নাই। লেটেন্সি ইজ আ বিগ ফ্যাক্টর। এবার আমি আসি হচ্ছে তারপরে কি হইলো। তার কয়েকদিন পরে ক্লাউড গেমিং যখন ইন্ট্রোডিউস করানো হইলো আমাদের কাছে, বা পাবলিকের কাছে প্রথমবারের মতন বলা হলো, ক্লাউড গেমিং ইন্ট্রোডিউস করার বেশ 1 বা 2 বছর পরেই আমাদের উইন্ডোজ কি বললো যে তোমাদের উইন্ডোজ 10 যেটা আছে সেটা সার্ভিস আমরা বন্ধ করে দিব, এটা আর চলবে না। সো তোমরা উইন্ডোজ 11-এ শিফট করো, এবং এর হেভি 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 পুশ করছিল উইন্ডোজ। তো এখানে যে কাজটা হলো, উইন্ডোজ 10 যদিও একটু হেভি সফটওয়্যার ছিল, বাট এটা উইন্ডোজ 11 থেকে অনেকটা বেশি লাইট, এবং উইন্ডোজ 11-এর মধ্যে কিন্তু সবাই শিফট করতে পারে নাই, বাই দ্য ওয়ে। উইন্ডোজ 11-এর জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল, সিস্টেম রিকোয়ারমেন্টস, এবং আমার ল্যাপটপ যেটা আমি ইউজ করতাম ওই টাইমের মধ্যে সেটা মিনিমাম রিকোয়ারমেন্টস মিট করে নাই উইন্ডোজ 11-এর। তো যার কারণে যেটা হয়েছে, আমার ল্যাপটপ এটা নতুন কিনছি, মাত্র 2 বছর এসে আমি কিনছি, আর আমি এখন সেটা উইন্ডোজ 11 ইউজ করতে পারবো না। নট দ্যাট আই ওয়ান্ট, বাট আমি চাইলেও পারবো না যদি আমি চাইও। সে একটা ইস্যু ছিল। এখন দেখো উইন্ডোজ 10 তাদের সার্ভিস অফ করে দিতেছে, এবং উইন্ডোজ 11-এ যাওয়ার জন্য তোমার একটা মিনিমাম একটা স্পেক্স তোমার রিকোয়ারমেন্ট মিট করতে হবে। আমি তোমরা বুঝতে পারতেছো আমি কোন দিকে যাইতেছি। অ্যান্ড এর পরপরই আমাদের সব কিছুর দাম বাড়া শুরু করলো, করোনার কারণে আমাদের জিপিউর প্রাইস অনেক হাই হয়ে গেল। তারপরে আমাদের যে র্যামের প্রাইস আছে সেটা এখন হাই হয়ে গেছে, এবং র্যামের প্রাইসে আমি রিজনটাতে পরে আসতেছি, আর জিপিউর দাম বেড়ে গেছে।
সো একেতে হইতেছে তোমার কম্পিউটার শিট, তোমার কম্পিউটার আপডেট করতে তুমি যদি উইন্ডোজ 11 যেতে চাও, এখন তোমার গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে গেছে। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? তা আমার কি তোমরা বুঝতে পারতেছো? তুমি যদি এখন উইন্ডোজ 11 চালাতে চাও, তোমার একটা মিনিমাম, আমি জানি এখানে গ্রাফিক্স কার্ড রিকোয়ার করে নাই, বাট স্টিল হ্যাঁ, ভালো পিসি বানাতে তো আমার গ্রাফিক্স, কারণ আমি আমি যদি 30,000 টাকার কম্পিউটারে যদি আমি একটা উইন্ডোজ 11 যদি না চালাতে পারি, হ্যাঁ আমি যদি 60,000 টাকা লাগে, 60,000 টাকার মধ্যে ওই টাইমের মধ্যে একটা জিপিওয়ালা সিস্টেম ইজিলি বিল্ড করা যাইতো। এখন ওভাবে জিপিউ দাম বাড়ায় দিছে, তো এখন সেটা 60,000 টাকার জায়গায় 70,000 টাকা দামে কিনতে হইতেছে। তো এখানেই শেষ না, আমি আপনাকে আরো কাজের মধ্যে নিয়ে আসি। ক্লাউড গেমিং ফ্লপ করছে শুরুর দিকে, মানুষ একটু 1-2 মাস হয়তো একটু হাইপ ছিল, 1-2 মাস হয়তো মানুষ ট্রাই করছে, বাট দেখছে লেটেন্সি অনেক বেশি এবং মানুষ এটা বাদ দিয়ে দিছে, ক্লাউড গেমিং আর সেরকম করে আগাই নাই। আমরা ফাস্ট ফরওয়ার্ড করি এই টাইমটার মধ্যে, এখন আমরা যে সময়ের মধ্যে আসি, যতগুলো গেম আমরা কিনতাম এই টাইমের মধ্যে, এটা ধীরে ধীরে তাদের নিজস্ব লঞ্চার বা একটু ধীরে ধীরে না এই ফিজিক্যাল মিডিয়া থেকে দূরে এসে পড়ছে। তখন চাইলেও অনেক গেমে ফিজিক্যাল মিডিয়া কিনতে পারবে না, সবগুলো তো আমাদের সফটওয়্যারগত বেসড হয়ে গেছে। অফকোর্স এটা তোমার সফটওয়্যারগত হওয়ার কারণে তোমার অনেক কোম্পানির একটু খরচ বাইরে, মানে খরচ একটু কমে গেছে, কারণ আগে কি বলে ডিস্ক বানাইতে হইতো, এটা করতে হতো, ওইটা করতে হতো, ফিজিক্যাল মিডিয়া বানাইতে হতো, সেটা বানাইতে দিতেছে না, একটাই জাস্ট কপি থাকবে, তুমি জাস্ট ওটা সব সামনে ডিস্ট্রিবিউট করে দিবা। তো আরো বেশি চিপ হয়ে গেছে জিনিসটা। ওকে ঠিক আছে, এটাও মানলাম। এখন যে জিনিসটা হয়েছে, তুমি হয়তো একটা মোটামুটি মিড লেভেলের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে মোটামুটি সব গেমিং কমপ্লিট করতে পারবা, হেল তেমন যে Ryzen 5600G এই প্রসেসরটা থাকে, তুমি দুনিয়ার সব গেমই খেলতে পারবা। কারণ সবগুলো তুমি একদম 4K আলট্রা এইচডি খেলতে পারবা না, বাট তুমি অ্যাটলিস্ট খেলতে পারবা। লো অথবা মিডিয়াম গ্রাফিক্সে তুমি আরামসে খেলতে পারবা, দুনিয়ার সব গেমই খেলতে পারবা, কোনো সমস্যা ছিল না। এখন যে প্রবলেমটা হয়েছে, যে জিনিসটা তুমি গ্রাফিক্স কার্ড ছাড়া তো তোমার পিসি চলবে, বাট র্যাম ছাড়া তোমার পিসি একটুও চলবে না। তো এখন যে বিষয়টা হয়েছে, তোমার এখন র্যামের দাম বেড়ে গেছে। অ্যান্ড আমি এই জায়গায় কোন জায়গায় যেতেছি, অ্যান্ড র্যামের দাম বাড়ার কারণ শুধু গেমিং ছিল না, র্যামের দাম বাড়ার কারণ ছিল এআই। এখন এআই যখন প্রথমবার আসে, মানুষ খুবই 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 ম্যাসিভলি ইউজ করছে, বাট অনেকে দেখছে যে হুম চ্যাট জিপিটি আমাকে এইসব জিনিস দিতেছে, আমি এর থেকে বেটার জিনিস বা অলমোস্ট সিমিলার কাইন্ড অফ রেজাল্টস আমি পাবো যদি কিনা আমি এই মডেলটাকে, এরকম ওপেন সোর্স অনেক মডেল আছে, লামা আছে, আরও অনেক চাইনিজ কয়েকটা ওপেন সোর্স ইয়া আছে, তো এই লামাগুলাকে আমি যদি রান করি আমার লোকালি আমার পিসির মধ্যে, তাহলে আমার পিসি মানে আমার আর ওই চ্যাট জিপিটির প্রো কিছু কিনতে হইতেছে না, আমি আনলিমিটেড সব কিছু পাইতেছি আমার পিসির মধ্যেই। এই জিনিসটা চ্যাট জিপিটি বা ওপেন এআই একটা থ্রেট হিসাবে দেখছে। যেমন যতগুলা পিসি তারা যে লোকালি ট্রান্সফর্ম করে ওদের এআই গুলাকে, তা ততটা বেশি মানে তাদের পিছন দিকে তাদের বেসিক্যালি ভইরা দিবে, কারণ তাদের সার্ভিস আমার কম কম কেনা শুরু করবে। এবং শুরুর দিকে এন্টারপ্রাইজ লেভেলে ছিল যে ওকে অনেক টেকি অনেক বা অনেক নার্ড বা অনেক কোম্পানি ছাড়া এইরকম লোকালি কেউ রান করতো না, কারণ সফটওয়্যার অনেক বেশি হেভি প্রয়োজন ছিল এই টাইম, মানে হার্ডওয়্যার অনেক হেভি হার্ডওয়্যার লাগতো। বাট পরে দেখলো যেরকম অনেক অনেক লো প্যারামিটার এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে এগুলো বের হওয়া শুরু করছে, এবং এইগুলো মোটামুটি একটা মানুষের বাসায় যদি কোনো একটা মিডিয়াম লেভেল একটা গ্রাফিক্স কার্ড থাকে তাই ইজিলি রান করতে পারবে। হ্যাঁ, তারা তো বেস্ট পারফরমেন্স পাবে না, বাট অ্যাটলিস্ট এটা ফ্রি ছিল, সব কিছু ফ্রি, তাদের প্রাইভেসি মেনটেন করা ছিল, কোনো প্রবলেম হইতো না। যার কারণে এখন যে জিনিসটা হয়েছে, এরকম সিস্টেম রান করার জন্য আমাদের র্যাম মোটামুটি একটু ভালো পরিমাণে লাগতো, কারণ র্যাম ইজ এসেনশিয়াল পার্ট অফ আ পিসি, সেই র্যামের দাম বেড়ে গেছে। আর তুমি দেখো, তোমার যদি এখন একটা ভালো পিসি তুমি রান করতে চাও, তোমার এআই ছাড়া কোনো উপায় নেই, তোমার এআই জানতেই হবে বা এআই শিখতেই হবে। তো তুমি চাইলে লোকালি যে তুমি যে রান করতা, যেমন আমি সোল রিজন আমি এনভিডিয়া নিছি এএমডি না নিয়ে, আমার কিছু লস নিয়েও অনলি রিজন ওয়াজ যে আমি আমার পিসির মধ্যে আমি আরামসে কি বলে এআই মডেলগুলোকে রান করাইতে পারবো, উইচ ওয়াজ ট্রু। আমি এআই মডেল পিসির মধ্যে লোকালি খুব ইজিলি আমি রান করাইতে পারি। বাট এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এইটা হয়তো আমার লাভ হয়েছে যে ওকে আমার চ্যাট জিপিটি প্রোটো কিছু কিনতে হবে না, বাট এটা লস হচ্ছে কার জানো? ওপেন এআই বা এআই কোম্পানিগুলা। সো এরা যখন র্যাম কিনে ফেললো, এখন র্যামের দাম কিন্তু খুবই কম ছিল কম্পেয়ার টু জিপিও। সো র্যাম, ইয়াস এআই মডেল রান করার জন্য র্যামও ইম্পর্টেন্ট জিনিস, বা র্যামকে আমরা অত বেশি প্রাধান্য দিই না, কারণ ওকে চিপ ছিল, কোনো সমস্যা নেই, র্যাম কিনে ফেলি, কোনো প্রবলেম নাই। বাট এখন র্যামের দাম বেড়ে গেছে। এখন আমার কাছে একটা মিড লেভেলের গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স কার্ড যদি নাও থাকে, কয়েকটা প্রসেসর আছে যেগুলো গ্রাফিক্স কার্ড না থাকলেও খুব বেশি স্ট্রং হয়, এবং এটা সামনে আসতো। আমি তোমাদের একটা জিনিস দেখাই। ওকে, তো আমাদেরকে এই জিনিসটা তো আমাদের দেখায়, এটা হচ্ছে এমডি একটা প্রসেসর এআই ম্যাক্স প্লাস একটা মডেল এটা দিছে। এবং এই টার্ম, এটা কিন্তু একটা সিপিইউ বাই দেবে, শুধু একটা সিপিইউ যেটা অফকোর্স এআই রান করাতে পারবে খুব ভালোভাবে। এবং এইটার কোনো মানে কি বল, এটার যে পারফরমেন্স, এইটার ভিতরে যে ইনবিল্ড গ্রাফিক্স আছে সেইটার পারফরমেন্স আমরা
যতদূর জানছি 3060 অথবা 4060 লেভেলের পারফরমেন্স তুমি জাস্ট একটা সিপিইউ থেকে পেয়ে যেতা। মানে তোমার এখন আর গ্রাফিক্স কার্ড কিনতে হতো না, তুমি যদি এই সিপিইউটাকে কিনতে পারতা, উইচ ইজ আ হিউজ ডিল। কারণ ল্যাপটপের মধ্যে, পিসি না বাদ দিলাম, পিসিতে অনেক স্পেস আছে, কোনো সমস্যা নেই, বাট ল্যাপটপের মধ্যে কম জায়গার মধ্যে বেশি পাওয়ারফুল জিনিস ঢোকে নিতেছে একটা ল্যাপটপের মেইন ফ্যাক্টর। সো এই প্রসেসরটা এতটা বেশি স্ট্রং ছিল যে তুমি মানে এটার মধ্যে এখন 3060 আমি লেভেল বলতেছিলাম, মানে এখানে তুমি এআই মডেল রান করতে পারতো খুব ইজিলি, কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই। কিন্তু তোমার গ্রাফিক্স কার্ড ছাড়া রান করতে পারতে, বা তোমার কি লাগতো, তোমার লাগতো হচ্ছে র্যাম। র্যাম ছাড়া তুমি এআই মডেল রান করতে পারবে না, ভিএম লাগবে অথবা র্যাম লাগবে। তো এইটা এখনও তো ভালোভাবে মানে পপুলার হয় নাই, কয়েকটা আসুসের ল্যাপটপ বাদে বা এমএসএর ল্যাপটপ বাদে আমার মনে হয় না এই প্রসেসর আর কোনো ল্যাপটপের মধ্যে শিফট করছে, মানে শিপমেন্ট আসছে আর কি। বাট এই প্রসেসরটা খুব বেশি স্ট্রং ছিল এবং র্যাম লাগতো অফকোর্স, এটা তুমি যদি এআই ভালো রান করাইতে চাও। এখন এইটাও একটা থ্রেট হয়ে দাঁড়াইছে তোমার এআই কোম্পানির কাছে, যে ও শিট, ওকে এখন মানুষ হয়তো ল্যাপটপের মধ্যে সব ইউজ করা শুরু করবে। তো দিন শেষে কি হয়েছে, আমাদের এই সব কিছুরই দাম বেড়ে গেল, র্যামের দাম বেড়ে গেল। এখন তুমি যদি এআই রান করতে চাও তোমার এক্সপেন্সিভও হইতেছে। হ্যাঁ, এই যে তোমাদেরকে আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে গ্রাফিক্স কি বলে এই অ্যাডোবি সাবস্ক্রিপশন মডেলটা, যে হ্যাঁ তোমার হয়তো আগে এত টাকা দিয়ে তুমি হয়তো কিনতে পারতো একটা একটা জিনিস, বাট সেটা লাইফ টাইম ছিল। বাট এখন সেটা তুমি চিপ আকারে এই যে $22 তুমি ইউজ করতে পারবা। মানে মানে কি বোঝাতে চাইতেছি, তুমি হয়তো $2500 দিয়ে একটা গেমিং কম্পিউটার না বানায় তুমি হয়তো একটা $60 দিয়ে একটা গেমিং কম্পিউটার বানাইলা, এবং গেমিং কম্পিউটার বানায় এই $60 গেমিং কম্পিউটারের মধ্যে তুমি $9 একটা সাবস্ক্রিপশন নিলা তুমি এখানে ক্লাউড গেমিং এর জন্য। এখন কি তোমার কত ডলার খরচ হলো, তোমার ডলার খরচ হলো অ্যারাউন্ড $80 খরচ হলো তোমার পার মান্থ। মানে পার মান্থ না, পিসিতে কিনছে $60 দিয়ে একবারের জন্য, আর আমি গেমিং এর জন্য সাপোজ মিড টিয়ারটা নিলাম আর $20 দিয়ে নিলাম, এবং আমার এখন $80 হয়ে গেল, তাই না? তার মানে কি আমি একটা $60 গেমিং পিসি কিনলাম আর $20 দিয়ে আমি একটা ক্লাউড গেমিং সার্ভিস কিনে সেখানে আমি গেম খেলতেছি। কিন্তু এটা ফিক্সড না, এই $20 তোমার আজীবন পে করতে হবে যতদিন না তুমি গেম খেলতেছো। তার মানে বুঝতেছো, আগে আমরা যদি এই $700 দিয়ে যে একটা গেমিং পিসি বানাইতাম, আমরা আজীবনের জন্য গেমিং করতে পারতাম আমাদের পিসির মধ্যে, কোনো সমস্যা ছিল না, উইদাউট এনি কস্ট, মানে উইদাউট এনি এক্সট্রা কস্ট। বাট এখন তোমার ক্লাউড গেমিং আছে, তুমি এখন মান্থলি তোমার তাদেরকে পে করতে হবে। অ্যান্ড এআই জিনিসটা কিছুটা এরকম হয়ে গেছে। আমি যদি লোকালি রান করতে পারতাম, আগে একটা $3000 পিসি কিনে যদি আমি লোকালি এআই রান করতে পারতাম, এটা আমাদের এই ওপেন এআইয়ের জন্য একটা বিরাট বড় থ্রেট ছিল। সো তার একটা প্রাইস আরও বেশি বাড়াই দিছে, এতটা বেশি বাড়াই গেছে যে এখন হয়তো $3000 দিয়ে একটা পিসি কিনলে সেই পিসিতে হয়তো আমার অত ভালো মতন করে আমি এআই মডেল রান করাতে পারবো না, কারণ র্যাম আগে যতটুকু র্যাম পাইতাম $3000 দেওয়া হয়তো ততটুকু র্যাম হতে পাবো না। সো এই ক্ষেত্রে যাদের বাজেট একটু আউট অফ বাজেট হয়ে যায়, তারা এখন ক্লাউড সিস্টেমের দিকে যাওয়া শুরু করবে, যেই দিক দিয়ে আমাদের লাভ করবে হচ্ছে আমাদের জেমিনাই, আমাদের লাভ করবে হচ্ছে আমাদের ওপেন এআই। তো হোপফুলি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমার পয়েন্টটা কি ছিল। বাট এই সব জিনিসের মধ্যে না একটা আনএক্সপেক্টেড একটা ফ্যাক্টর আছে, যে কিনা সব কিছুর মধ্যে একটা মিডল ফিঙ্গার দেখাইতেছে। অ্যান্ড দ্যাট ফ্যাক্টর ইস, আমি জীবনে ভাবি নাই যে এই কোম্পানির আমি এত বেশি প্রশংসা করবো বা এতটা ভ্যালু ফর মানি মনে হবে অ্যাট দিস ইকোনমি বা অ্যাট দিস টাইম। সেটা হচ্ছে, অ্যান্ড ইয়েস, অ্যান্ড সেইটা হচ্ছে অ্যাপেলের ম্যাক সিরিজ। এখন আমি এটা কেন বলতেছি, কারণ আগে হয়তো আমি তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে যাই, ম্যাক মিনিতে নিয়ে যাই, ঠিক আছে বাই, তোমার একটা জিনিস আমি দেখাই। ম্যাক মিনির সর্বনিম্ন দাম হচ্ছে $600, রাইট? আর আমি যখন আমার এই পিসিটা কিনছিলাম, আমার পিসি আমার পড়ছে $1200। তো $1200 একটা মডেলের দিকে যায়, আচ্ছা আমি এটা দিয়ে যাই, ঠিক আছে, এটা সবচেয়ে স্ট্রংগেস্ট, প্রবাবলি 900 দিয়ে নিলে $1200 মতন পড়বে, হয়তো ভিতরে কিছু র্যাম ট্যাম আরও সিলেক্ট করা যাবে নাকি, হ্যাঁ আছে $1200, ওকে আমি এটাই ধরলাম, ঠিক আছে, একটু এক্সপেন্সিভ ধরলাম। $1400 একটা পিসির আমি কথা বলি, ম্যাকের কথা বলি, রাইট? এখানে আমরা 24 GB র্যাম পাইতেছি, আর আমার পিসিতে আমি 32 GB র্যাম পাইছি। অ্যান্ড এখানে 512 GB এসএসডি কথা বলছে, আমার পিসিতে আমার 2 TB স্টোরেজ আছে। এখন আমি জানি একদম পাই টু পাই সব কিছু মিলবে না, বা তুমি একটা ফ্যাক্টর হিসাবে দেখি, এখানে আমার একটা কাউন্ট ছিল, আমি অ্যাটলিস্ট একটা আর্গুমেন্টে আনতে পারতাম যে ওকে, আমি $1400 দিয়ে একটা ম্যাকের পিসি না কিনে আমি সিমিলার কি কাইন্ড অফ পিসি একটু কম দামে পাবো। অ্যান্ড মোটামুটি হয়তো সব টাস্ককে হয়তো সিমিলার পারফরমেন্স না দিলেও প্লাস মাইনাস, আমি যদি গেমিংটাকে ধরি যে ম্যাকের মধ্যে আমি এরকম গেমিং করতে পারবো না, প্লাস মাইনাস করে ধরলে ওকে পিসি ওয়াজ আ গুড ডিল, ওকে ঠিক আছে, আমার পিসিতে
হয়তো ম্যাক যদি 100% পারফরমেন্স দিতে পারে, আমার পিসি হয়তো 70% পারফরমেন্স দিতে পারবে। বাট ম্যাক গেমিং এর মধ্যে হয়তো 10% দিতে পারে, মাইনক্রাফট বা রোবলক্স চলতে পারে, বাট হেভি গেমগুলো চলবে না। বাট আমার পিসির মধ্যে আমি গেম 90% এফিসিয়েন্সিতে খেলতে পারবো কম্পেয়ার টু আমাদের এই ম্যাকের এই $1400 এই পিসিটার ক্ষেত্রে, রাইট? এখন যে জিনিসটা হয়েছে, পিসি র্যামের দাম এতটাই বাড়ছে। আমি যে র্যাম কিনছি, আমার এই র্যাম কিনা হয়েছিল 11,000 টাকা দিয়ে। এই র্যামের দাম এখন ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে বাইরে 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 $900 হয়েছে। আই এম নট কিডিং। আমার এই র্যামের দাম এখন $900 হয়েছে। আমি একটু ভেরিফাই করি, হয়তো ক্রিসমাসের কোনো একটা হট অফার দিতে পারে, তো স্টিল আমি দেখি কিরকম। ওকে, আমি খুব কাছাকাছি গেছিলাম। আমাদের এখন $840 হচ্ছে আমার যে র্যাম। আমার র্যামে কিন্তু 8 GB আছে, বাই দ্য ওয়ে। আমার র্যামের থেকে বেটার, আরো এক্সপেন্সিভ আমার র্যাম এর র্যামের থেকে। বাট আমি আমার এক্সাক্ট র্যামে যেটা ছিল, ওটা আমি অ্যামাজনের মধ্যে স্টক খুঁজে পাইতেছি না। তুমি দেখতে পারতেছো, এটা হচ্ছে 840 USD, যে র্যাম আমি কিনছি মাত্র 11,000 টাকা দিয়ে। ক্যান ইউ বিলিভ ইট ভাই? প্রাইস কিরকম বাড়ছে আমার এই র্যামের। সো ইনসেন লেভেলের দাম বাড়ছে। অ্যান্ড আমি র্যাম খুঁজতে খুঁজতে ভুলে গেছি, যেটা বলতেছিলাম। সো যার কারণে এখন আমার কাছে মনে হয় যে ওই ম্যাকের ওই পিসি কিনে ইজ মাচ মোর ওয়ার্থ ইট। তুমি অফিসের কাজগুলোতে ভালো মতন করতে পারবা। এআইও এআই এআই খুব ভালো মতো রান করতে পারবে এটার মধ্যে, কারণ ইউনিফাইড মেমোরি যেহেতু অনেক 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 ফাস্ট নর্মাল র্যামের থেকে। সো আমার কাছে মনে হয় অ্যাপেলের পিসিগুলো ইজ এ গুড ডিল রাইট নাও। তোমার মার্কেটে যত কিছু আছে, অফিস ওয়ার্ক যারা করতা তাদের জন্য ইটস গুড। এখন তোমরা বুঝতে পারতেছো কারা বাস খাইছে। যারা হয়তো অফিস ওয়ার্ক করতো তাদের হয়তো একটা সলিউশন আছে। আচ্ছা ওকে, আগে আমি $600 পিসি কিনা লস হবে, তাহলে আমি $600 একটা ম্যাক মিনি কিনে ফেলি। চিলে আছি, আমার এডিটিং মিডিটিং সবই করতে পারবো। একটা পিসির অলমোস্ট 90% কাজ আমি এখানে করতেই পারবো, কোনো সমস্যা হবে না। বাট মাঝখান দিয়ে আমাদের বাসগুলা খাইছে কারা? গেমাররা। কারণ যারা গেম খেলতো তাদের এখন বাস খাইছে, এখন তাদের এখন করার কিছু নাই। সো এর জন্য প্রবাবলি স্টিম ডেক বা স্টিম মেশিন যেটা আসছে, সেটা হয়তো একটা রে অফ হোপ হইতে পারে। বাট লেটস সি কি হয়। যেদিকে চাইতেছে আমার মনে হয় না এটা ভালো কিছু একটা হবে। সো এটাই ছিল আমার প্রায় দীর্ঘ আধা ঘন্টা একটা র্যান্ট আমাদের এই পিসি ইন্ডাস্ট্রি নিয়ে, সামনে কি হইতেছে না হইতেছে। অ্যান্ড তোমাদের কি মতামত আমাকে জানাও, তোমার কি মনে হয় সামনে কি হইতে পারে এই র্যাম ট্যাম বা পিসির সব কিছুর দাম থাম সব কিছু বাড়ার কারণে। এটাই ছিল আমার ভিডিও। বাই।